তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইএসএফের দলীয় পতাকা ফেস্টুন চুরির অভিযোগ। বিধানসভা ভোটের 4 দিন আগে উধাও, আড়াই মাস পর তৃণমূলের বুথ সভাপতির বাঁশবাগান থেকে মিলল ১,৫০০ আইএসএফের পতাকা ফেস্টুন। হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের। হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামপুর গ্রামের ঘটনা। আইএসএফের নেতা আলাউদ্দিন মণ্ডলের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের 4 দিন আগে রাতের অন্ধকারে প্রায় ১,৫০০ দলীয় পতাকা ও ফেস্টুন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও সেগুলির হদিস মেলেনি। এখন স্থানীয় তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পিছনের তার বাঁশবাগানে ওই পতাকা ও ফেস্টুন দেখতে পান আইএসএফ কর্মীরা। পরে সেগুলি উদ্ধার করে হাড়োয়া থানায় নিয়ে যান তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের আইএসএফের তরফে। হাড়োয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আইএসএফের দাবি, ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের নেতাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে রাজ্য শাসক দল বিজেপি। ঘটনা আমাদের এপ্রিল মাসে আমাদের ফ্ল্যাগগুলো সব চুরি করে নেওয়া হয়েছে, ১,৫০০-১,৫০০-এর মতো। তো আমরা এতদিন সেগুলো খুঁজে পাইনি, আজকে হঠাৎ পাওয়া গিয়েছে। তো আমরা ওই যে বুলবুলের বাড়ির পেছনে বাঁশবাগানের ওখানে পাওয়া গেছে, বুথ সভাপতির বাড়ির পেছনে। তারপরে আমরা ওখান থেকে আমরা সবাই মিলে দেখেছি, সবাইকে ডেকে দেখিয়েছি। তার জন্য আমরা হাড়োয়া থানায় এসেছি। আমরা ওদের শাস্তি চাই, কেননা ওরা আমাদের অত্যাচার এতদিন করে এসছে। এখন ওদের কোনো নেই, কোনো ক্ষমতা নেই, তবু এমন ক্ষমতা দেখাচ্ছে মনে হচ্ছে যেন আমাদের বাস করতেই দেবে না। আমাদের সব সময় মানে হুমকি দেওয়া, সব সময় ভয় দেখানো, এরকম করে করে যাচ্ছে। এখনো সেইগুলো যাতে বন্ধ হয়, যাতে ওদের শাস্তি হয়, আমরা সেই শাস্তিগুলো দেখতে চাই, ইমিডিয়েটলি দেখতে চাই। আপনার নাম? আমার নাম রাবেয়া বিবি। আপনি আইএসএফ কর্মী? হ্যাঁ, আমি আইএসএফ কর্মী রাবেয়া। হাড়োয়া থানার গোয়ালপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জামপুর গ্রাম ২৭৩ নম্বর বুথ, সেই বুথের টিএমসি নেতার বাড়ির পেছনে বাঁশবাগান থেকে আজকে বিরোধী পার্টির দলীয় পতাকা ফেস্টুন এগুলো উদ্ধার হলো। এই টিএমসি দল এরা সব খেয়েছে, বালি খেয়েছে, কয়লা খেয়েছে, মানুষের ইজ্জত খেয়েছে, মানুষের জমি কেড়ে খেয়েছে। তারা আজকে দেখছি আমরা কি দলীয় পতাকাও খেয়ে ফেলেছে। কি দেখছি আমরা? বিরোধী দল করে আইএসএফ দল হতে পারে, তারা আমাদের সঙ্গে মতানৈক্য থাকতে পারে, মতাদর্শের সাথে বিরোধ থাকতে পারে, কিন্তু সেই দলীয় পতাকা টিএমসি নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এই কাজ, এই নোংরা কাজ, জঘন্য কাজকে আমরা আমাদের দলের তরফ থেকে অবশ্যই ধিক্কার এবং প্রতিবাদ জানাই। সঙ্গে সঙ্গে এটা বলবো যে আজকে নির্বাচন পরবর্তী অধ্যায়ে আজকে আমরা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আছে বলেই কিন্তু লোক সুশাসন পাচ্ছে, বিরোধী দল যারা আছে তারাও সুশাসন পাচ্ছে। আজকে তারা কিন্তু থানায় গিয়ে মুখ করতে পারছে, তারা বলতে পারছে যে তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল। দলীয় পতাকা তাদের কিন্তু ওই তথাকথিত হাঙর বর্বর টিএমসি নেতারা কিন্তু যে জোর করে ছিনিয়ে নিয়েছিল বা চুরি করে নিই, তারা কিন্তু আজকে থানায় গিয়ে প্রতিবাদটা করতে পারছে। এটা একমাত্র আমাদের দল সুশাসন নিয়ে এসছে। আমাদের মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা আছে যে সকলের জন্য সমান বিচার, সবকা সাথ সবকা বিকাশ, এই জন্যই কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারছে। তো অবশ্যই আমরা আমাদের দলের থেকে দাবি রাখবো এই অন্যায়ের প্রতিবাদ হোক, প্রশাসন তার নিয়ম মেনে, তার আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা নিক। আপনার নাম বলতে? আমার নাম সুসেন বৈদ্য, আমি রাজ্য বিজেপির সদস্য।